আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বরাবরের মতন আপনাদের মাঝে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো প্রথমে আমি বলবো একটি ফ্লোর সম্পর্কে। একটি ফ্লোরে যখন আপনারা মিস্ত্রি যে টাইলস লাগান, যে টাইলসটা যে লাগাচ্ছেন, তো ফ্লোরে কি চিপিং করে নিচ্ছেন সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। যদি ফ্লোরে চিপিং করেন, আর যারা মূলত চিপিং করেন তাদের জন্য দেখা গেছে অনেকেই ফ্লোরে চিপিং করেন, চিপিং করার পরে ফ্লোরটা শুকনো থাকে, এমনকি ওই ফ্লোরটার উপরে যখন বালু দিবেন তখন অনেক সমস্যা হয়। এগুলা কিছু ফ্লোরের কাজ দিয়ে কিছু তথ্য আমি আপনাদেরকে আশা করি দিয়ে দিব। তো যদি আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন, আর যদি না দেখেন বুঝতে পারবেন না। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা এখনো করেননি অন্তত সাবস্ক্রাইবটা করে রাখবেন। এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, প্রথমে আমি বলবো যে এই ফ্লোরে যখন আপনারা ফ্লোর টাইলস লাগান তখন আপনাদের করণীয় কি। দেখা গেছে অনেক মিস্ত্রি ফ্লোরে টাইলস লাগায়, দুইটি নিয়ম আছে, এই দুইটি নিয়মের ভিতরে দুটো নিয়ম পালন করতে হবে। যদি দেখা গেছে আপনার নিয়মগুলো না পালন করেন ঠিক মতন, তাহলে দেখা গেছে ফ্লোরে অনেক সমস্যা হয়। ভবিষ্যতে দেখা গেছে টাইলস গুলো উঠে যায়, এমনকি নিচে হাওয়া ঢোকে, হাওয়া ঢোকার কারণে টাইলস গুলো সব ফুলে উঠে। এই মেন এক নম্বর কারণ হলো আপনার যখন ফ্লোরে টাইলসটা লাগায় ফ্লোর ফুলে যাওয়ার কারণ একটাই, যখন দেখা গেছে ফ্লোরটা চিপিং করা হয় তখন কিন্তু ছাদটা বের হয়ে আসে। ছাদটা বের হওয়ার কারণে দেখা গেছে ওই ফ্লোরের ভিতরে চিপিং করা শেষ, ঝাড়ু দেওয়ার পরে শুধু গ্যারাটিংটা দেয়, গ্যারাটিংটা দেওয়ার পরে বালুটা দিয়ে দেয়, এমনকি বালুটা শুকনো বালু দেয়। শুকনো বালু দিলে দেখা গেছে শুকনো বালুর উপরে আবার গ্যারাটিংটা দেয়, গ্যারাটিংটা দিয়ে মিস্ত্রিরা শুধু টাইলসটা বসিয়ে দেয়। এটা হলো সবচেয়ে ভুল, কারণ এভাবে টাইলস লাগালে বেশিরভাগ মিস্ত্রি এরকম করে। তো আপনারা সবসময় ফলো করবেন, কখনো যেন মিস্ত্রি বালুটা দুরস না করে এভাবে যেন টাইলস কখনো ফিটিং না করে। তো যেমন দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রিটা কাজ করতেছে, এটা কিন্তু সম্পূর্ণ দুরসা বালু। এই বালুটা ভালোভাবে ভিজিয়ে তারপরে টাইলসটা লাগানো হয়। তো দেখা গেছে টাইলস ফুলার কারণ আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে টাইলসটা কিসের জন্য ফুলে। ফুলার একটাই কারণ, যেমন যখন চিপিং করা হয় ফ্লোরটা পরিষ্কার থাকে, এমনকি ফ্লোরটা শুকনো থাকে, ফ্লোরটা ভিজে নেয় না। ভিজে যদি আপনারা না নেন তখন দেখা গেছে আপনার যখন গ্যারাটিংটা দিবেন অটোমেটিক গ্যারাটিংটা ওই ফ্লোরে পানিটা খেয়ে নেয়, গ্যারাটিংটা চুষে নেয়, এমনকি সিমেন্টটা শুধু উপরে থাকে, তার উপরে দেয় শুকনো বালু। শুকনো বালু দিলে নিচের বালুটা শুকনো থাকে, এমনকি উপরে আবার দেয় গ্যারাটিং, শুধু উপরে একটু ভিজে থাকে আর একদম নিচে শুকনো থাকে। দেখা গেছে ভবিষ্যতে নিচের তাপে, নিচের ফ্লোরের গরমের তাপে দেখা গেছে টাইলস গুলো ভিতরে এক ধরনের একটি গ্যাস তৈরি হয়। এই গ্যাস তৈরি হওয়ার কারণে দেখা গেছে টাইলস গুলো ফুলে ওঠে। তারপরে দেখা গেছে টাইলস গুলো ফুলে উঠে ভেঙে যায়, বেশি দিন টিকে না। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো এই টাইলস যত না ফুলে সেই টিপসটা আমি আপনাদেরকে দেব। যখন আপনারা ফ্লোরে মিস্ত্রিরা টাইলস লাগায় তখন এক কাজ করবেন, ফ্লোর যখন চিপিং করা হয় ওই শুকনা বালু না বানিয়ে ওই শুকনা বালুতে বেশি করে পানি ছিটিয়ে দিয়ে বালুটা দুরসা করবেন। এমন দুরসা করবেন দেখা গেছে বালুটা ভিজানো হয়ে গেলে হাতে মুঠ করবেন যেন দলা হয়ে যায়, আবার যখন মাটিতে ফেলাবেন তখন দেখবেন আউলে যাবে। আবার বেশি ভিজালে কিন্তু আবার লাগাতে পারবে না। তো যাই হোক, এভাবে দুরসা করে নেবেন। আর হলো আপনার ফ্লোরটা যখন চিপিং করা হয় বেশি করে পানি দিয়ে ভিজে নেবেন। দেখেন মিস্ত্রি টাইলসের কাজ করতেছে, টাইলস ফিটিং করতেছে, ফ্লোরটা কত ভিজা, দেখতে পারতেছেন ফ্লোরটা কত ভিজা। এইভাবে ভিজে কাজ করলে আপনার ইনশাআল্লাহ এই টাইলস গুলো কখনো ওঠার সম্ভাবনা থাকে না, খুবই ভালো হয়। তো যাই হোক, এইভাবে আপনারা সবসময় টাইলস ফিটিং করবেন। দ্বিতীয়ত দেখা গেছে আপনার যখন এই মিস্ত্রি টাইলস লাগায় ফ্লোরটা একদম আপনার নিচে যে আপনার চিপিং করে, চিপিং এর সাথে সাথে চিপিং করা শেষ সাথে সাথে একদিন পানিতে ভিজিয়ে রাখবেন। আর যদি না রাখেন দেখা গেছে ফ্লোরটা শুকনো থাকে, পরের দিন কাজ করতে গেলে তখন দেখা গেছে ফ্লোরে অনেক সমস্যা হয়। অন্য টাইমে দেখেন কাজ করতে যাবে ফ্লোরে দেখা গেছে আপনার শুকনো থাকলে পাতা যখন গ্যারাটিং দেয় গ্যারাটিংটাও শুকিয়ে যায়। এজন্য কখনো চিপিং করার পরে কখনো আপনারা শুকনো রাখবেন না, অন্তত একদিন হলেও পানিতে ভিজে রাখবেন। সেটা আপনাদের ভালো হবে, ভবিষ্যতে টাইলস গুলো অনেকদিন টিকসই হবে।
আর আপনারা একটা জিনিস সবসময় খেয়াল করবেন, আর বালুটা যেন কখনো শুকনো না থাকে। কারণ বালুটা যখন শুকনো থাকে তখন দেখা গেছে গ্যারাটিং দেওয়া হয়, গ্যারাটিংটা দিলে নিচে তো শুকনোই থাকে, নিচে যে ফ্লোর যদি শুকনো থাকে ওই ফ্লোরে যখন আপনারা গ্যারাটিংটা দিবেন গ্যারাটিংটা অটোমেটিক শুকিয়ে যায়। তারপরে যখন ওই দুরুসা বালুটা দেয়, দুরুসাটা বালুটা দেয়, এখানে দুইটা ভুল আছে। অনেকেই দেখা গেছে, আমি আপনাকে বলবো যে অনেকেই দেখা গেছে চিবিং করে, সবই করে, মালিকদেরকে বোঝায়, মহাজনকে বোঝায় যে চিবিং করা হয়েছে, সবকিছুই কমপ্লিট হয়েছে। তখন মালিক আর কোনো মানে করে না যে যাই হোক চিবিং তো করা হয়েছে আর কোনো সমস্যা নাই। এটা মালিকরা ভাবে যে চিবিং হয়ে গেছে তাহলে আর কি সমস্যা। তবে আপনাদের এখানে আরো আরো গুরুত্ব দিয়ে দেখতে হবে, শুধু চিবিং করলে হবে না, আবার চিবিং করলে আবার অনেক ক্ষতি হয়, আবার চিবিং করলে ভালো হয়। তো এটা নিয়ম আছে, নিয়ম মতন ব্যবহার না করলে আপনাদের অনেক সমস্যা হবে। দেখা গেছে চিবিং করার পরে আপনার অনেক মিস্ত্রি আছে এখানে এই পানি দেওয়া হয় না, অন্তত চিবিং করার পরে একদিন পানিতে ভিজে রাখতে হয়। আর যদি ভিজে না রাখেন তাহলে ফ্লোরটা শুকনো থাকে। দেখা গেছে আপনি সাথে সাথে পানি দিয়ে কাজ করলেন, তাহলে ওটা ভিজানো বলে না, ওটা পানিটা চুষে নাই। টাইলস লাগানোর পরে দেখা গেছে নিচে একদম হয়ে যায়, গরমের তাপে ভালোটা আপনার টেম্পার নষ্ট হয়ে যায়, এমনকি থাকে না, টাইলস ভবিষ্যতে উঠার সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক, আমি আপনাদেরকে প্রথমেই বলবো শুধু চিবিং করলেই হবে না, চিবিং করলেই হবে না, চিবিং করলে ভালো এমনকি খারাপ। তো এই জন্য বলতেছি আপনাদেরকে, যখনই ফ্লোরে টাইলস লাগাবে মিস্ত্রি তখন চিবিং করা হবে। চিবিং মানে টাইলস লাগানোর আগে তো চিবিং করে, ওই চিবিং করা শেষ হলে অনেকেই আছে দেখা গেছে আপনার ফ্লোরে পানি দেয় না মিস্ত্রিরা, মানে সাথে সাথে পানি দিয়ে ছিটিয়ে দেয়, ছিটিয়ে দেওয়ার পরে একটু ভিজা ভিজা হয় তখনই ওরা টাইলস লাগায়। তখন ওইটা এই ভুল করবেন না, এই ভুল করলে ভবিষ্যতে টাইলস উঠানোর সম্ভাবনা বেশি থাকে। আবার দেখা গেছে দুরুসা করে, দুরুসার মালিকে ভাবে যে দুরুসা তো করছেই তাহলে কোনো সমস্যা হবে না, ওইখানেও সমস্যা আছে। আপনার দুরুসা করতেছে সমস্যা নাই, কিন্তু এই ফ্লোরটা হলো মেইন সমস্যা, ফ্লোরটা যদি না ভিজায় তাহলে আরো সমস্যা হবে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি যখনই ফ্লোরটা ভিজাবে অন্তত একদিন ভিজে রাখবেন, দ্বিতীয় দিন রাখা যাবে না। কারণ দ্বিতীয় দিন রাখলে মিস্ত্রিরা কাজ করতে পারবে না। একদিন ভিজে রাখবেন, তারপরের দিন ঝাড়ু দিয়ে বের করে মিস্ত্রির কাজ করতে বলবেন, এটাই হলো নিয়ম। আর যদি আপনারা শুকনা এইভাবে লাগান তাহলে দেখা গেছে আপনার এখানে গ্যাস সৃষ্টি হবে, এমনকি টাইলস বেশি দিন টিকবে না। 4-5 বছরের ভিতরে টাইলস দেখবেন উঠে যাবে, ফুলে যাবে, টাইলস ভেঙে ভেঙে যাবে। দেখবেন কিছু কিছু জায়গায়, কিন্তু অন্য অন্য জায়গায় এরকমই হয়, বেশিরভাগই এরকম হয়। এজন্য 24-24 টাইলস লাগানোর নিয়ম এটাই। কখনো ফ্লোর শুকনা করে কখনো মিস্ত্রিদেরকে টাইলস লাগাতে দেবেন না, কারণ টাইলস লাগাতে দিলে এটা ভবিষ্যতে অনেক সমস্যা হয়। তো আমি চাই না আপনাদেরকে আপনারা এরকম সমস্যায় পড়েন। আপনারা সবসময় খেয়াল রাখবেন, মিস্ত্রি যখন টাইলস লাগায় তাদেরকে সবসময় বলে দেবেন চিবিং করার পরে সবসময় অন্তত একদিন পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, তারপরের দিন ঝাড়ু দিয়ে বের করে দিবেন। তাহলে সবচেয়ে আপনাদের ভালো হবে, সবচেয়ে ভালো হবে, টাইলসটা অনেক টিকসই হবে, টাইলসটা অনেক টিকসই হবে। প্লাস আরেকটা বুদ্ধি আছে এখানে, যখন জয়েন্টটা আপনাদের যে টাইলসের যে জয়েন্টটা, এই জয়েন্টটা আপনারা চেষ্টা করবেন, তো আপনারা যদি লেদার কাটিং মাল নেন, লেদার কাটিং মাল আছে সেটা হলো আপনার জয়েন্টটা চিপা হয়, আর যেটা লেদার কাটিং ছাড়া ওটা এক ধরনের মাল, আর লেদার কাটিং মাল ওটা আরেকটা। যেটা লেদার কাটিং এটা জয়েন্ট চিপা হয়, আর যেটা লেদার কাটিং ছাড়া ওটা জয়েন্টটা অনেক ফাঁক হবে। তো আমি মনে করি অনেকেই ভাবে যে লেদার কাটিং মাল জয়েন্ট চিকন এটা ভালো, তবে আমি 100% বলবো ওটা ভালো না। কারণ লেদার কাটিং দেখতে সুন্দর লাগে, সুন্দর লাগে, জয়েন্টটা চিপা লাগে, কিন্তু ভবিষ্যতে দেখা গেছে ওইখানে হাওয়া 100% ঢুকবে, ঢুকলে বোধ সমস্যা। আর আপনার লেদার কাটিং ছাড়া যে মাল, ওই মালটা দেখা গেছে আপনার অনেক থাকে, জয়েন্টটা ফাঁকা থাকে, সেদিকটা জয়েন্টটা ফাঁকার কারণে ওইখানে কখনো গ্যাস সৃষ্টি হয় না, ওইখানে কোনো সমস্যা হয় না। এজন্য আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমি একটা টাইলস মিস্ত্রি, তো আমি আপনাদেরকে বলতেছি আপনারা চেষ্টা করবেন সবসময় লেদার কাটিং ছাড়া মাল নিবেন। কারণ যেটা জয়েন্ট মোটা, টাইলস লাগানোর পরে দেখবেন জয়েন্টটা ফাঁক হয় বেশি, তো এই টাইলসটাই নিবেন, কারণ ওটা পুটিং করলে সুন্দর লাগে। আর দেখা গেছে লেদার কাটিং মাল জয়েন্ট চিপা থাকে, পুটিং করবেন জয়েন্ট কালো থাকে, ওটা বেশি দিন টিকেও না, আর অনেক সমস্যা। আর আপনারা অনেকেই ভাবেন যে জয়েন্ট দেখা যায় না, এটাই ভালো হবে,
এটা ভুল ধারণা, এটা কখনো ভালো হবে না। কারণ আমি নিজে মিস্ত্রি একটা, আমি আমার আমার অনেক অভিজ্ঞতা আছে। তো যাই হোক, আমি এই লাইনে অনেকদিন যাবত আছি। তো আশা করি ইনশাল্লাহ আল্লাহ যতদিন থাকবো আমি। তো আমি আপনাদেরকে অবশ্যই কিছু বুঝাইতে পারছি, যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই বলবেন। অবশ্যই যদি আমার কথাগুলো আপনাদের ইয়েতে ঢুকে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি কি কথাগুলো বলছি। যদি আমার কথাগুলো আপনারা ভালোভাবে বুঝে থাকেন, তাহলে অবশ্যই এভাবে পালন করে যাবেন। তো সেটা আপনাদের ক্ষেত্রে অনেক ভালো হবে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আসলে অনেক কাজে ব্যস্ত থাকি, তো এই কারণে এরকম ভালো ভালো ভিডিও দিতে পারি না, এরকম ভিডিও আমি দিতে পারি না। তো যাই হোক, যখন একটু সময় পাই তখন এরকম ভিডিও দিই। তো আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন সামনে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। এমনকি এরকম ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।